অনেক তো হলো, এবার ছেড়ে দাও। কি ছাড়বা? অঙ্ক মুখস্থ করে অঙ্ক করা, সূত্র মুখস্থ করে অঙ্ক করা, গাইড দেখে দেখে অঙ্ক করা, এই জিনিসটা ছেড়ে ফেলো। এটা দরকার নাই তোমাদের জীবনে। তোমরা যে এই যে সূত্র মুখস্থ করো, গাইড দেখে অঙ্ক মুখস্থ করে যাও, অনেকে আবার যে এ টু জেড উত্তর মুখস্থ করে যাও, যেটা আসলে আমি এটা বসাই দেবো ভিতরে যা ইচ্ছা করব, তাহলে ছেড়ে দাও না এসব। এসব দরকার নাই তো। কারণ গণিত এমন একটা জিনিস যেটা তুমি যদি একটু বুঝে পড়ার চেষ্টা করো, বেসিক জিনিসটা জাস্ট ক্লিয়ার করো, তাহলে পুরো চ্যাপ্টারে তোমার কোনো ম্যাথে আটকেবে না। জাস্ট তোমার করতে হবে কি, বইয়ের যে প্রথমে 2-3 পেজ থাকে প্রতি চ্যাপ্টারে, সেই 2-3 পেজ একবার রিডিং পড়া, তাহলে তুমি বুঝতে পারবে আসলে ওই চ্যাপ্টারে তোমার কি বলতে চাচ্ছে। তুমি যদি এইটা ফলো করতে পারো প্রতি চ্যাপ্টারের ক্ষেত্রে, তুমি দেখবা অন্যের যে পুরা বই শেষ করতে যতদিন লাগে তার থেকে তোমার কম লাগবে, বরঞ্চ কম পড়ে। কারণ কি, তুমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেছো। যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তুমি টাইপ সম্পর্কে ধারণা পাবা যে এই টাইপটা এইভাবে করতে হয়, এটা এইভাবে আগাতে হয়, ঠিক আছে। এবং তোমার আসলে বেসটা অনেক শক্ত হবে। কি উঁচু উঁচু দালান বিল্ডিং করার সময় কি করা হয় বলো তো? ঢালাই দিয়ে পিলার করা হয়, তাই না? লোহা দিয়ে, রড দিয়ে, বালু দিয়ে, তাই না? পিলার বানানো হয় মোটা মোটা করে, তারপর উঁচু পিলার করা হয়, তাই না? উঁচু বিল্ডিং তৈরি করা হয় কেন? কারণ তার বেস বা ভিত্তিটা শক্ত করা হয়। তাহলে তোমাদের বেস বা ভিত্তিটা শক্ত করতে হবে। সেটার জন্য কি, মনে করো তুমি বাস্তব সংখ্যা পড়তেছো সাপোজ, তাহলে এই বাস্তব সংখ্যা পড়ার আগে তুমি জানো বাস্তব সংখ্যা কোনগুলো। তুমি না জেনে শুরু করে দিলা পরম মান কি, ঠিক আছে? তোমরা শুরু করো এটাই, কিভাবে অসমতা করে, ঠিক আছে? তোমাদের সমস্যাটা হচ্ছে এইটা। তোমরা আগে জানো যে বাস্তব সংখ্যা বলতে কি বোঝায়, বাস্তব সংখ্যার মধ্যে কি আছে, এরপর তোমরা অঙ্কে যাও, দেখবা যে অঙ্ক তোমার কাছে পানি মনে হচ্ছে, ঠিক আছে? আমার কথাগুলো তখন মনে হবে যে ভাই এই কথাগুলো বলেছিল, আসলেই তো ঠিক। তার জন্যই বলতেছি ছেড়ে দাও না, অনেক হয়েছে, ছেড়ে দাও। এখনও সময় আছে নিজেকে শুধরানোর। যারা এসএসসি বা এইচএসসি লেভেলে আছো, এখনও সময় আছে নিজেদের শুধরানোর। কারণ তোমাদের সবারই লক্ষ্য ভালো একটা বিশ্ববিদ্যালয়ে বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে পড়ার। তাহলে যাদের মেডিকেলে পড়া তাদেরকে একটু সাইডে রাখলাম। যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে পড়ার যাদের শখ আছে, ঠিক আছে, তাদের জন্য তো অবশ্যই ম্যাথের বেজ লাগবে, ফিজিক্সের বেজ লাগবে। আর ম্যাথ ফিজিক্স হচ্ছে সায়েন্সের বেজ, ঠিক আছে? ম্যাথ ফিজিক্স রিলেটেড বিষয়, দেখবা অনেকগুলো চ্যাপ্টার রিলেটেড থাকে। এইচএসসি লেভেলে যারা আছো তারা দেখেছো সমতলে বস্তুকণার গতি এবং ফিজিক্সের গতি, তারপরে কি আছে তোমাদের স্থিতিবিদ্যা, তারপরে ফিজিক্সের স্থিতিবিদ্যার সাথে কি গতির সাথে রিলেটেড, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো একটা অপরটার সাথে রিলেটেড। তো এই যে গণিত এবং ফিজিক্স কিন্তু একটা অপরটার সাথে রিলেটেড। তারপরে তোমরা যেটা ভয় পাও গণিতে, যে সব থেকে বড় চ্যাপ্টার কি তোমাদের অন্তরীকরণ যোগজীকরণ, সেটাও তো তোমাদের কি, তোমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে অনেক করে দিয়েছে গ্রেডিয়েন্ট কার্ল, সমাকলন, ঠিক আছে, ব্যবীকলন। তো ওই যে সেম জিনিসগুলো দিয়ে দিয়েছে, মানে কি তোমার এই জিনিসগুলো তোমার দরকার। এটা জানার জন্য তোমার কী হতে হবে, বেসটা ঠিক করতে হবে। তুমি প্রথম স্তরটা ভালোভাবে জানো, পরের স্তরগুলো তোমার কাছে ইজি হবে। এই জন্যই বলছি ছেড়ে দাও না, অনেক তো হয়েছে, আর না। এখনও সময় আছে, নিজেকে শুধরানোর চেষ্টা করো, গণিতটাকে বুঝে পুরান, নিজের বেসিকটাকে ক্লিয়ার করার। আমি আসলে তোমাদের হাজার হাজার বা পুরা বইয়ের বা সব ম্যাথ করে দিব না বা পড়াবো না। তোমরা ভালো করেই জানো যে আমি কোনো পেইড ব্যাচ পড়াই না। আমি জাস্ট তোমাদের বেসিক ক্লিয়ার যেন হয় সেই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। আর আমার লক্ষ্য এটা যে আমি যেটা জানি, আমি যেটা আমার স্কুল কলেজ লাইফে ফেস করেছি বেস না থাকার কারণে, আমি চাই যে তোমরা সেটা যেন না ফেস করো। এই জন্যই আমি চেষ্টা করি যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক্সের বেস ভিত্তিক, একেবারে কনসেপ্ট ভিত্তিক আমি তোমাদের ভিডিওগুলো দেওয়ার, যাতে তোমাদের উপকারে আসে। আসলে আমার এটা আসলে বলতে পারো যে কি মানসিক শান্তির জন্য, আবার বলতে পারো তোমাদের উপকারের জন্য, দুইটাই। তো এই দুইটা আমি আসলে করতে চাই যে তোমাদেরও উপকার হোক, আমারও আসলে ভালো লাগা কাজ করবে যে আমি যে জিনিসটা জানি, যেটা আমি ফেস করেছিলাম স্কুল কলেজ লাইফে, সেটা যেন আমার ছোট ভাই বোনেরা ফেস না করে। তার জন্য তোমাদের জন্য আমার এই ছোট্ট কষ্টটুক করা, ঠিক আছে? অনেক ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য আমি ভিডিও বানাই বেসিক কনসেপ্টগুলোর উপরে, যাতে তোমরা উপকৃত হও, ঠিক আছে? তো তোমাদের দায়িত্ব কি? ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আগের বদ অভ্যাসগুলো, গণিত নিয়ে যে বদ অভ্যাস, সূত্র মুখস্থ করে। আরে সূত্র মুখস্থ না করে তুমি সূত্রটা বুঝো যে এখানে কী আছে। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র, নাকি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা মুখস্থ করে গেছে। এমন অনেক স্টুডেন্ট আছে এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় যদি দিয়ে দেওয়া হয় 5+y হোল স্কোয়ার, সে মাথা গুলাইয়া যাবে। আমি তো 5+y দেখিনি, কারণ সে জানেই না যে এ প্লাস বি বলতে আসলে কী বোঝায়। তোমাদের যাতে এই জিনিসগুলো ফেস না করতে হয়, তাই আমি আবারও বলছি ছেড়ে দাও না, অনেক তো হয়েছে। এবার একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করো। এটা চেষ্টার জন্য সময় লাগবে না। তোমরা শুধুমাত্র যদি আমার ভিডিওগুলো দেখো চ্যাপ্টার ওয়াইজ,
ঠিক আছে? আমার প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়াইজ তোমাদের হচ্ছে সর্বোচ্চ আধা ঘন্টা যদি কষ্ট করো আমার ভিডিওর পিছনে, একটা চ্যাপ্টার আধা ঘন্টা, মানে আমার 5টা 6টা ভিডিও তোমরা দেখতে পারবে। আর এই 5টা 6টা ভিডিওর মধ্যে ওই চ্যাপ্টারে যে 5টা 6টা টপিক্স আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে বেসিকটা। এরপর তোমরা হচ্ছে যে তোমাদের যে টিচারের কাছে পড়ো, যে গাইড পড়ো, যে নোট পড়ো, সেখান থেকে হেল্প নাও, ম্যাথ করো, ডাজেন্ট ম্যাটার, বাট তুমি তোমার বেস্টটা তৈরি করো, আমি আছি তোমাদের সাথে। তাই তো বলতেছি, ছেড়ে দাও না, অনেক তো হয়েছে। যদি সত্যি তোমাদের গণিতে ভালো করার ইচ্ছা থাকে তাহলে বদ অভ্যাসগুলো, আগের অভ্যাসগুলো ত্যাগ করো, গণিতকে ভালোবেসে পড়ার চেষ্টা করো। আমি আছি তোমাদের পাশে, যে কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমার পরবর্তী যে কোনো আবার নতুন ভিডিও আসবে তোমাদের জন্য, সেগুলোতে দেখা হবে। ঠিক আছে, ভিডিও ক্লাসগুলো তোমরা করবা, ভালো লাগলে আমাকে জানাবা যে ভাইয়া আমার এইটা তো সমস্যা, এটা বলেন, আমি তোমাদের সেটারও চেষ্টা করব। ভালো থাকো এবং ভালো মতো পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।